স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। আজকের প্রথম কোশ্চেন, দুটি অসম আধানের তড়িদাহিত পরিবাহী গোলক পরস্পরকে একটা বল দ্বারা আকর্ষণ করে। যদি তাদের পরস্পরকে স্পর্শ করতে দেওয়া হয় এবং তারপর তাদের একই দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে গোলক দুটি কি ঘটবে? 3-4টা অপশন দিয়েছে। তো কি করতে হবে অঙ্কটার ক্ষেত্রে? দুটি অসম আধান বলেছে, তো আমি ধরে নিলাম দুটি অসম আধান। একটা ধরলাম 12 কুলম প্লাস 12 কুলম, আর একটা আধান ধরলাম -8 কুলম। আমি এটাকে বলতে পারি Q1 বা শুধু Q বলতে পারি এটাকে আমরা, বা এটাকে Q1 বলতে পারি আমরা, এটাকে বলতে পারি Q2। এদের মধ্যে পারস্পরিক দূরত্ব বলছে, ধরলাম r দূরত্বে আছে, ধরলাম এরা পারস্পরিক r দূরত্বে আছে। তাহলে এবং এখানে পজিটিভ এবং এখানে নেগেটিভ নেওয়ার কারণটা হচ্ছে বলে যারা পরস্পরকে আকর্ষণ করছে, তা আকর্ষণ যদি করে তাহলে অবশ্যই একটা পজিটিভ একটা নেগেটিভ হবে। তাহলে নেট ফোর্স কত হবে, মোট বল কত হবে? এখানে যদি এটা এফ বল প্রয়োগ করে, আকর্ষণ বল যদি এফ হয় তাহলে মোট বল কত হবে? তাহলে আমাদের এফ যদি হয় এদের আকর্ষণ বল, তাহলে নেট ফোর্স এর নিটটি কত হবে? সেটা +12 কুলম -8 কুলম, মানে যোগ বিয়োগ করলে +4 কুলম। চিহ্ন অবশ্যই দিতে হবে। তাহলে এদের মোট যে আধানটা হচ্ছে সেটা হচ্ছে 4 কুলম। এখন এই নেট ফোর্সটা কখন হবে? যখন এই দুটো গোলককে বলেছে বইতে যে এই দুটো গোলককে যখন আমরা স্পর্শ করাবো, অর্থাৎ এটা এবং এটা, তখন এটা একটা সিস্টেম হিসেবে কাজ করবে এবং তার নেট ফোর্স এই 4 কুলম। এখন বলছে যদি তাদেরকে আমরা কি করব, বাট একই দূরত্বে যদি আমরা তাদেরকে সরিয়ে নিয়ে যাই, যদি তাদেরকে আবার একই দূরত্বে আমরা সরিয়ে নিয়ে যাই, তাহলে এখানে আমার চলে আসবে প্রথম যে গোলকটা ছিল সেটা, এখানে আমার চলে আসবে দ্বিতীয় যে গোলকটা ছিল সেটা, এবং এদের মধ্যবর্তী দূরত্ব এখন হয়েছে r দূরত্ব। এবং আমার যে এখন যে মোট বল কত ছিল, মোট কুলম, আমার মোট কুলম ছিল কত? মোট আধান ছিল আমার 4 কুলম। এই 4 কুলম আধানটা এখন দুজনের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে +2 কুলম, আর এখানেও +2 কুলম। এবং এটাকে আমি ধরলাম Q1 ড্যাশ, এটাকে ধরলাম Q2 ড্যাশ। তখন এই ক্ষেত্রে যদি এদের মধ্যে, এখন এদের আধান তো 2 কুলম 2 কুলম, দুটোই সেম আধান, তাই এরা পরস্পরকে কি করবে? অবশ্যই বিকর্ষণ করবে। এবং এই বিকর্ষণ বলকে যদি আমরা F ড্যাশ ধরি, F ড্যাশ, তাহলে কি হবে? তাহলে বোঝা যাচ্ছে যে এদের যদি আমরা এইভাবে দেখি সূত্রটা, কুলম্বের সূত্র যদি আমরা দেখি, আমরা জানি যে এই ক্ষেত্রে, এই F এর ক্ষেত্রে F = K × Q1 Q2 /r²। অর্থাৎ আমরা বলতে পারি যদি আর তো কনস্ট্যান্ট আছে, আর যদি কনস্ট্যান্ট হয়, কে তো কনস্ট্যান্ট, তাহলে Q প্রপোর্শনাল F প্রপোর্শনাল Q1 Q2। আর এই ক্ষেত্রে যে F ড্যাশটা হচ্ছে, সেই F ড্যাশটা কি হবে? F ড্যাশ হবে, F ড্যাশ সেটা হবে K × Q1 ড্যাশ × Q2 ড্যাশ /r²। দূরত্ব একই বলেছিল, তাই দুই ক্ষেত্রে আর দূরত্ব ধরেছিলাম। এখন এই দূরত্ব যদি কনস্ট্যান্ট হয়, তাহলে F ড্যাশের মান কত হবে? প্রপোর্শনাল হবে, প্রপোর্শনাল Q1 ড্যাশ × Q2 ড্যাশ। অর্থাৎ এই ক্ষেত্রে F এর যে মানটা আমরা পাবো, সেক্ষেত্রে কত? 8 × 12 × 8, 8 বরং শুধুমাত্র মান নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ বলের যে মানটা সেটা হচ্ছে 96 কাছাকাছি পাবো। আর এই ক্ষেত্রে F ড্যাশের যে মানটা পাবো, সেই ক্ষেত্রে কত হতে পারে? Q1 Q2 মানে 2 × 4 কুলম। দেখা যাচ্ছে তাহলে মানটা কোথায়? 96 আর কোথায় হচ্ছে 4। এখানে যে F এর মানটা পেয়েছি অ্যাপ্রক্সিমেটলি 96, এখানে F এর মানটা 4, অর্থাৎ এরা যে বিকর্ষণ করছে সেটা অনেকটা আকর্ষণের থেকে অনেক কম, এবং এদের আধানটাও কিন্তু অনেক কম। অর্থাৎ এরা কিন্তু এখানে আকর্ষণ করলে এখানে অবশ্যই বিকর্ষণ করছে। দেখা যাচ্ছে দুটো আধান দুই দিকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ এবং সমাধান আছে, পরস্পরকে বিকর্ষণই করবে। সুতরাং
এখানে প্রথম দুটো অপশন তো হবেই না, বলেছে আকর্ষণ করে হবে না ওটা। 3 নম্বর বলছে কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করে। হ্যাঁ এটাই ঠিক, এদের বল 96 ছিল, এখানে 4, অর্থাৎ বলের পরিমাণটা কমে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি এফ এর মানটা বড় অবশ্যই এফ ড্যাশের থেকে, কারণ আমরা জানি 96 বল অবশ্যই 4-এর থেকে। তাহলে এফ বড় হবে এফ ড্যাশের থেকে, অর্থাৎ এর মানটা কিন্তু আগের থেকে অনেক কমে গেছে। এবং মান কমে গেছে অর্থাৎ কম বল দ্বারা পরস্পরকে কি করবে, পরস্পরকে বিকর্ষণ করছে, পরস্পরকে বিকর্ষণ করে, কম বল দ্বারা পরস্পরকে বিকর্ষণ করবে। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, একটা ধনাত্মক তড়িদাহিত কাচদণ্ড একটা ঝুলন্ত বস্তুকে বিকর্ষণ করে, ঝুলন্ত বস্তুটি কি হবে? ধনাত্মক তড়িদাহিত কোনো কাচদণ্ড যদি একটা বস্তুকে বিকর্ষণ করে তাহলে নিঃসন্দেহে হবে সেটাও অবশ্যই পজিটিভ হতে হবে। কারণ আমরা যদি বিকর্ষণ তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ, সেজন্য এটা যদি ধনাত্মক হয় অবশ্যই ধনাত্মক হতে হবে, তাহলে একেবারে বিকর্ষণ করবে না, একে অপরকে বিকর্ষণ। কি বলছে কোশ্চেন নাম্বার 3 বলছে যে একটা 1 থেকে 5 সংখ্যা দ্বারা চিহ্নিত 5টি বলকে আলাদা আলাদা সুতোর সাহায্যে ঝুলানো হলো। তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা বল ঝুলালাম, নাম দিলাম 1 2 3 4 5। ঝোলানো হলে কি হবে বলছে, দেখা গেল 1 2 2 4 আর 4 1 জোড়াগুলি পরস্পরকে আকর্ষণ করছে, অর্থাৎ 1 আর 2 পরস্পরকে কি করবে বলছে, 1 আর 2 পরস্পরকে আকর্ষণ করবে। আর বলছে 2 এবং 4 তারা পরস্পরকে আকর্ষণ করবে, 2 আর 4, তো 2 আর 4 পরস্পরকে কি করবে, আকর্ষণ করছে। আবার বলছে যে 4 আর 1 পরস্পরকে আকর্ষণ করছে, 4 আর 1 পরস্পরকে আকর্ষণ করছে, বুঝে পরস্পর জোড়াগুলি পরস্পর কি হচ্ছে, আকর্ষণ করছে। আবার 2 আর 3 আর 4 আর 5 জোড়াগুলি পরস্পরকে বিকর্ষণ করছে, অর্থাৎ 2 আর 3 পরস্পরকে বিকর্ষণ করছে, আবার 4 আর 5 পরস্পরকে কি করছে, বিকর্ষণ করছে। আমরা জানি বিকর্ষণই তড়িৎগ্রস্ততার চূড়ান্ত প্রমাণ। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটা যদি আমি ধরি নেগেটিভ চার্জ, যদি আমরা এটা নেগেটিভ চার্জ ধরি, তাহলে 2 আর 3 পরস্পরকে বিকর্ষণ করছিল, তাহলে নিঃসন্দেহে এটাও কিন্তু নেগেটিভ চার্জ। যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে অবশ্যই 4 নম্বর চার্জটা পজিটিভ চার্জ হতে হবে, কারণ 4 আর 3 একেবারে আকর্ষণ করছে। আবার 4 যদি পজিটিভ হয় তাহলে অবশ্যই 5 নম্বরটাও পজিটিভ চার্জ হবে, তাদের একেবারে বিকর্ষণ করছে। এখন প্লাস এটা আছে, এটা মাইনাস আছে, একেবারে তারা আকর্ষণ করছে, এটা বুঝলাম। কিন্তু এটা প্লাস, তাহলে এটা কত হওয়া উচিত, এটা মাইনাস হওয়া উচিত, হিসেব মতো এটা মাইনাস হওয়া উচিত। এটা প্লাস হলে আকর্ষণ করছে মানে এটা মাইনাস হওয়া উচিত। আবার 1 আর 2 পরস্পরকে আকর্ষণ করছে, তাহলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হওয়া উচিত। এখানে 2 এর জন্য কি বলছে, 2 বলতে যাচ্ছে এখানে প্লাস হওয়া উচিত। তাহলে ঠিক কোনটা হবে? আমরা জানি যে দুটো কারণে একটা বস্তু আরেকটা বস্তুকে, একটা আধান আরেকটা আধানকে আকর্ষণ করবে তখনই, একটা বস্তু আরেকটা বস্তুকে তখনই আকর্ষণ করবে যখন দুটো বিপরীত আধান হতে পারে, দুটো কন্ডিশনে করে, দুটো একে অপরের বিপরীত আধান হতে হবে, বিপরীত আধান থাকতে হবে, আধান দ্বারা আহিত থাকতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর বলছে যদি অন্য বস্তুটা কি হবে, অনাহিত হয়, অর্থাৎ অনাহিত হয় মানে হচ্ছে নিস্তড়িত হয়। তাহলে এখানে বিপরীত আধান তো হতে পারে না, কারণ দুটি ক্ষেত্রে দুরকম কন্ডিশন আসছে, দুরকম শর্ত আসছে, যে হয় একবার বলছে প্লাস হতে পারে, একবার বলছে মাইনাস হতে পারে। ওর থেকে এটা হতে পারে নিস্তড়িত। কি হতে পারে? নিস্তড়িত হতে পারে। নিস্তড়িত হলে কিন্তু দুটোই কিন্তু ফুলফিল হচ্ছে, নিস্তড়িত। তাহলে অপশন কত নম্বর অপশন উত্তর? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে কি বলেছে, আধানের ইলেকট্রনের তত্ত্ব,
সেখানে 4 নম্বর কোশ্চেন বলছে ঘর্ষণের দ্বারা একটা বস্তুকে ত্বরিতায়িত করা হলে বস্তুর ওজন কি হবে। ঘর্ষণের দ্বারা যদি একটা বস্তুকে ত্বরিতায়িত করা যায় তাহলে বস্তুর ওজন সামান্য বৃদ্ধি পেতে পারে আবার হ্রাস পেতে পারে। 4 নম্বর কোশ্চেন অপশন ডি হচ্ছে আনসার। 4 নম্বর কোশ্চেন, এটা কনসেপ্ট। 4 নম্বর কোশ্চেন অপশন ডি হচ্ছে সঠিক আনসার। কারণ ঘর্ষণের দ্বারা একটা বস্তুর ওজন কি বলছে, ঘর্ষণের দ্বারা একটা বস্তুর ওজন কি হতে পারে, সামান্য বৃদ্ধি পেতে পারে আবার হ্রাসও কিন্তু পেতে পারে। বলছে যে একটা আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে। আমরা জানি যে কিউ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এন, যেখানে এনটার মান, এন হচ্ছে অখণ্ড সংখ্যা যার মান 1 2 3 4 ডট 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 এইভাবে যাবে। তাহলে মিনিমাম মান চেনের কত হতে পারে, 1, অখণ্ড সংখ্যা 1 দিয়ে শুরু হয় 1। তাহলে এনের মান যদি 1 নিই তাহলে 1 ইন্টু ই এর মান কত, মানে 1.6 × 10 টু দি পাওয়ার 19 কুলম্ব, 10 টু দি পাওয়ার 1.6 × 10 টু দি মাইনাস 19 কুলম্ব। তার মানে এর মান কিউ এর যে সর্বনিম্ন মিনিমাম যে মানটা, কিউ এর যে মিনিমাম মানটা, কিউ এর যে মিনিমাম মানে সেটা কত হতে পারে 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 এত কুলম্ব। তো এটাই হচ্ছে অ্যান্সার, 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 হচ্ছে কুলম্ব। এটাই কিন্তু আধানের সর্বনিম্ন মান। এটা দাগ নম্বর হচ্ছে 5-এর দাগে কোশ্চেন। এটা আধানের সর্বনিম্ন মান কত হতে পারে 1.6 × 10 টু দি পাওয়ার 19 কুলম্ব। কারণ না এন এর মান সর্বনিম্ন মান 1, কারণ কি, কারণ এন এর সর্বনিম্ন যে মানটা এটা আমরা 1 ধরেছি। নেক্সট কোশ্চেন, একটা 16 বলে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক ইলেকট্রন দেওয়া হলো, 16 বলের আধান কত হবে। একটা 16 বলে 10 টু দি পাওয়ার 6 সংখ্যক আধান দেওয়া হচ্ছে, অর্থাৎ এন এর মান বলে দেওয়া আছে। এন এর মান কত 10 টু দি পাওয়ার মাইনাস 6, এন এর মান কত 10 টু দি পাওয়ার মাইনাস 6, এন ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু কি হবে প্লাস মাইনাস এনই, প্লাস মাইনাস এনই মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমরা শুধু এনই লিখলেও হবে, প্লাস মাইনাস এনইর জায়গায় ইলেকট্রন নিয়ে কাজ করছে মানে মাইনাস আসবে। তো প্লাস মাইনাস এনইর জায়গায় আমরা 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব, এত কুলম্ব হবে। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে বোঝা যাচ্ছে 19 আর 6 10 টু দি পাওয়ার মাইনাস 6 নয়, 10 টু দি পাওয়ার প্লাস 6 ছিল, মানে বিয়োগ যাবে 1.6 × 10 টু দি পাওয়ার 13 আর 6 19 মাইনাস 13 কুলম্ব। এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। 6 দাগ গেল। কি করলাম, এন এর মান বলে দেওয়া ছিল কিউ ইজ ইকুয়াল টু এনই হয়, এন এর মান বসালাম, এখানে ই এর মান বসিয়ে দিলাম, দিলে ক্যালকুলেশন করলাম, এই মানটা চলে আসলো, মাইনাস 20 থেকে 6 বাদ দিলাম। তারপরে কি বলেছে, একটা ইলেকট্রনের আধান 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব হলে বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না। এই কোশ্চেনটা একটু ভুল আছে, অপশন ভুল আছে। কি আছে কোশ্চেনটা, বলছে একটা ইলেকট্রনের আধান 1.6 × 10 টু দি পাওয়ার 19 কুলম্ব হলে বস্তুর আধান নিচের কোনটি হতে পারে না। অর্থাৎ আমরা এখান থেকে এন এর মান বের করব। আমরা যদি এটা অপশন টেস্ট করে দেখি তাহলে বলছে 3.2 × 10 টু দি পাওয়ার মাইনাস 10। তো 3.2 × 10 টু দি পাওয়ার মাইনাস 10 যদি লিখি, তাহলে যদি আমরা 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 দিয়ে ভাগ করি, আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু বা স্মল কিউ ইজ ইকুয়াল টু এন ই। সেখান থেকে আমরা এখান থেকে যদি এন এর মান বের করি তাহলে কিউ বাই ই হবে, সেই কিউ এর মান দেওয়া আছে, ই এর মান দিয়ে ভাগ করলাম, 16 × 2 = 32, মানে 2 × 10 টু দি পাওয়ার প্লাস মাইনাসের উপরে উঠে প্লাস 19, অর্থাৎ এখান থেকে আমরা 10 টু দি পাওয়ার 9 পাবো, অর্থাৎ এটা একটা অখণ্ড সংখ্যা। এরপরে আমরা যদি অপশন বি নিয়ে কাজ করি, অপশন বি এর ক্ষেত্রে কি বলছে, অপশন বি এর ক্ষেত্রে কি মান নিয়েছে, অপশন বি এর ক্ষেত্রে 4.8, n ইজ ইকুয়াল টু বলছে 4.8 × 10 টু দি পাওয়ার কত আছে মাইনাস 12 কুলম্ব, মাইনাস 12 কুলম্ব বাই 1.6 × 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম্ব। কাটাকাটি করলে 3 × 48, অর্থাৎ 3 × 10 টু দি পাওয়ার
আর 12 আর 7 19 মানে 10⁻7 কুলম্ব। এত টি হবে, এত সংখ্যক, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে এবার অপশান 3-এ যেতে হবে আমাদের। অপশান 3-এ কি বলছে? অপশান 3-এ বলছে 5 এন এর মান বলছে 5.6 ইন্টু 10⁻14 বাই 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এখন 16 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কি হবে? 56 বাই 16 ইন্টু 10⁻5 10⁻5 8 2 16 27টা 56 অর্থাৎ 7/2 ইন্টু 10⁻5 অর্থাৎ 3.5 ইন্টু 10⁻5। আর এখান থেকে যদি দশমিক আমরা বসিয়ে দিই তাহলে উত্তর হবে 35000। আর একটা শূন্য হবে, মোট 4টে শূন্য, এই মানটা আসবে। তাহলে এখন আমরা অপশান ডিতে যাব। অপশান ডি কি আছে? অপশান ডি আছে 6.4 ইন্টু, অপশান ডি বলছে এন এর মান কত হবে? 6.4 ইন্টু 10⁻12 বাই 1.6 ইন্টু 10⁻19। কাটাকাটি করলে 416 64, 4 ইন্টু 10⁻12 আর 7, এটা হচ্ছে অখণ্ড সংখ্যা। 10 আর 19 এটা একটা অখণ্ড সংখ্যা। তাহলে দেখতে পেলাম এখানে আমরা 4টে যে অপশান, 4টেই কিন্তু অ্যাকচুয়ালি অখণ্ড সংখ্যা। বা আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, 35 ইন্টু 10⁻4, এইভাবেও কিন্তু লেখা যেত। তাহলে আমরা দেখতে পেলাম 4টে মান, 4টেই কিন্তু আমার অখণ্ড সংখ্যা এসছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার তো নেই। তাহলে অঙ্কটার ক্ষেত্রে কোথায় ভুল আছে? ভুলটা এখানে যে 10⁻5.6 ইন্টু 10⁻14 এর জায়গায় এটা হবে 10⁻19। যদি 10⁻19 কুলম্ব হয় তাহলে এই পার্টটা এবং এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা কেটে যাবে, তাহলে শুধু পড়ে থাকবে 7/2, তার মানে 3.5, যেটা অখণ্ড সংখ্যা নয়। এবং দেখা যাবে যে এই মানটা কিন্তু কখনোই কিন্তু মোট আধানের পরিমাণ হতে পারে না, এটা বস্তুর আধান হতে পারে না। সেক্ষেত্রে অপশান 3 সঠিক অ্যান্সার হবে, কিন্তু কোশ্চেনটা ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে। -14 হবে না, -19 হবে। আরেকটা দেখে কি বলছে? একটা তড়িৎ নিরপেক্ষ পাত্রে কতগুলো ইলেকট্রন সরানো হলে পাত্রে এতগুলো আধান ধনাত্মক আধান লাভ করতে পারবে। অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এন ই। এখান থেকে এই সূত্র থেকে আমরা কি করতে পারি? এখানে এন এর মান বের করতে বলেছে, মানে কিউ বাই ই হবে। কিউ এর মান কত বলছে? বলছে 1 ইন্টু 10⁻7 বাই 1.6 ইন্টু 10⁻19। তার মানে 10/16 ইন্টু 10⁻12 আর 7 19 19 7 12 10⁻12 10⁻12। এখন ধরো কাটাকাটি করলে কত হবে? 5 2 10, 6 8 2 16, 5/8 2 16, 5/8। 5/8কে যদি আমরা ভাগ করি তাহলে দেখতে পাবো 5 0.50 27টা 56, মানে 6টা 48, 49 50 2 দশমিকের জন্য 0 আসছে 20, 3টা 8 2 16, 4 দশমিকের জন্য 0 দিলে 5 8 40। অর্থাৎ কত আসছে? 0.625 ইন্টু 10⁻12 10⁻12। এখন যদি দশমিক একটার পরে নিয়ে আসে তাহলে এখানে পাওয়ার একটা কমে যাবে, 6.25 ইন্টু 10⁻11। এতটি। এটা কোন অপশান? এটা হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। নম্বর কত? 9। কোশ্চেন নাম্বার 9 বলছে 1 কুলম্ব আধানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা বের করতে গেলে এন ইজ ইকুয়াল টু কি হবে? কিউ বাই ই, তার মানে 1/1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। তার মানে কত হবে? 1.6 যদি 1 দিয়ে ভাগ করি আমরা 1/16 বা 10/16 ইন্টু 10⁻19 হবে। অর্থাৎ 10/16 কাটাকাটি করলে কত হবে? 5/8, মানে 5/8 ইন্টু 10⁻19, এটা ভাগ করলে 0.625 ইন্টু 10⁻19 হবে, মানে 6.25 ইন্টু 10⁻8
18, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। কিন্তু এখানে অপশান আছে 28, 21, 19 আর 23, মানে 10 টু দি পাওয়ারে। তো এগুলোর মধ্যে একটা হবে না, এখানে হয়তো অপশান সি বলে সঠিক অ্যান্সার 21, কিন্তু 21 অ্যান্সার নয়, 18, হয়তো 28টাকে 18 লিখে ফেলেছে ওরা, সরি 18টাকে 28 লিখে ফেলেছে। তো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। কোশ্চেনটা উত্তর অপশান ভুল আছে। দণ্ডকে আমরা কি করছি, 10-এর দাগ, কাজ দণ্ড, তাকে যদি সিল্ক দিয়ে ঘষে যায়, সিল্ক দিয়ে ঘষলে বলছে ধনাত্মক আধানে আহিত হয়। কারণ এটা যদি ধনাত্মক আধানে আহিত হয়, এটা হচ্ছে এর মধ্যে যাচ্ছে কি ধনাত্মক আধান, অর্থাৎ এটা যদি ধনাত্মক আধানে আহিত হয় তাহলে কি বলছে অপশান, বলেছে কার্যদণ্ডে প্রোটন যুক্ত হচ্ছে, কার্যদণ্ড থেকে প্রোটন বেরিয়ে যাচ্ছে, কার্যদণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে, কার্যদণ্ড থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। কিন্তু যেটা এর মধ্যে যদি প্রোটন থাকে, তাহলে আমি ধরে রাখলাম, যদি আমরা এমনভাবে করি, ধরলাম এর মধ্যে 50টি আমার ইলেকট্রন আছে, ঠিক আছে, 50টি ইলেকট্রন আছে আর 50টি প্রোটন আছে, 50টি প্রোটন 50টি ইলেকট্রন আছে। এর মধ্যে ধরলাম প্রোটন আছে 30টি আর হচ্ছে ইলেকট্রন আছে 30টি। আমাদের এটাকে যদি এটা দিয়ে ঘষা যায়, মানে কার্বনকে যদি সিল দিয়ে আমরা ঘষি, তাহলে বলছে এটা ধনাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ এর প্রোটন সংখ্যা বাড়বে। এর প্রোটন সংখ্যা কখন বাড়বে, যখন এর থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। যখন এর থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, ইলেকট্রন যখন বেরিয়ে যাবে, তখন এর প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে, বেশি হবে, অর্থাৎ 50, প্রোটন 50-ই থাকবে, ইলেকট্রন মনে করো 20টা যদি বেরিয়ে যায়, তাহলে এখানে কত হবে, এখানে 30 হয়ে যাবে ইলেকট্রন। আর এখানে 20টা যদি ইলেকট্রন যায়, তাহলে এখানে কি হয়ে যাবে, ইলেকট্রন, প্রোটন তো 30টা থাকবে, কিন্তু ইলেকট্রন এখানে কত হয়ে যাবে, ইলেকট্রন হয়ে যাবে 50টা। অর্থাৎ এই তখন নেগেটিভ আধানে চার্জ হবে, এই তখন নেগেটিভ আধানে আহিত হবে, এবং এটা পজিটিভ আধানে আহিত হবে। তাহলে কি হচ্ছে, এখান থেকে ইলেকট্রন তাহলে কার্বন থেকে ইলেকট্রন কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, কার্বন থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে। অপশান ডি হচ্ছে সঠিক আনসার, কার্বন থেকে কি হবে, ইলেকট্রন বেরিয়ে যাবে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, একটা এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষলে এটি ধনাত্মক আধানে আহিত হয়, এর কারণ কি? বলছে যদি একটা এবোনাইট দণ্ড নিই, এবোনাইট, তাকে কি দিয়ে ঘষতে হবে, পশম। যদি পশম দিয়ে ঘষি, তাহলে বলছি ঋণাত্মক আধান আহিত হয়। অর্থাৎ আমরা জানি পশম সবসময়ের জন্য পশমের পজিটিভ আধান থাকে, পশমের পজিটিভ, তাহলে এটার মধ্যে নেগেটিভ আধান হয়। এখন আমি ধরলাম এটার মধ্যে নেগেটিভ আধান কিভাবে বুঝবো আমরা, এটা নেগেটিভ আধান আহিত হবে, বলে দিচ্ছে এটা পজিটিভ আধান আহিত হবে। এখন বলছে যে এটা কি করে বুঝবো। আচ্ছা, আমরা ধরলাম এর মধ্যে আমার ইলেকট্রন প্রোটন আছে 50টা, ইলেকট্রন আছে কত, 50টা স্বাভাবিক অবস্থায়। এখানেও তার স্বাভাবিক অবস্থায় প্রোটন আছে আমার 30টা, ইলেকট্রন আছে 30টা। এখন কি হচ্ছে, বলছে যখন পজিটিভ আধানে আহিত হচ্ছে, অর্থাৎ পশমকে যদি আমরা এবোনাইট দণ্ড দিয়ে ঘষি, তাহলে বলছে এটা ঋণাত্মক আধানে আহিত হবে। ঋণাত্মক আধানে আহিত হবে, এটা পজিটিভ আধানে আহিত হচ্ছে, তাহলে এর থেকে কিছু ইলেকট্রন এটাই চলে আসছে, কি হচ্ছে, কিছু ইলেকট্রন এটার মধ্যে চলে আসছে। ইলেকট্রন আমি ধরলাম 10টা ইলেকট্রন এদিকে আসলো, পশম থেকে এখানে আসলো, তাহলে মানে এবোনাইটে আসলো, তাহলে পিতে হচ্ছে আমার 30 হবে, আর ইলেকট্রন কত হবে, ইলেকট্রন 10 কমে যাবে, অর্থাৎ 20টা ইলেকট্রন থাকবে। বা এখানে কি হবে, এখানে প্রোটন আমার কি হচ্ছে 50টা থাকছে, কিন্তু ইলেকট্রন এখানে বেড়ে গিয়ে কত হচ্ছে, 50 + 10 মানে হচ্ছে 60টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা যেমন ঋণাত্মক আধানে আহিত হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত হচ্ছে। এবং তাহলে ঘটনাটা ঘটছে কি, পশম থেকে কিছু ইলেকট্রন এবোনাইট দণ্ডে যাচ্ছে, পশম থেকে কিছু ইলেকট্রন কি হচ্ছে, পশম থেকে কিছু ইলেকট্রন কিন্তু এবোনাইট দণ্ডে যাচ্ছে। তাহলে তার মানে কি, তার মানে হচ্ছে এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে। এভাবে বলতে পারি আমরা, এটা বলতে পারি কিভাবে আমরা, এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে, এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে, আমরা এটা বলতে পারি যে এবোনাইট দণ্ডে ইলেকট্রন যুক্ত হচ্ছে। পরের কোশ্চেন বলছে একটা এবোনাইট দণ্ডকে পশম দিয়ে ঘষা হলে দণ্ডের যে আধানের উৎপন্ন হবে তা হলো কি? এখান থেকে বলা যাবে একটা এবোনাইট দণ্ডকে 12 দাগের কোশ্চেন, এখান থেকে আসবে। বলছে এবোনাইট দণ্ডকে যদি আমরা পশম দিয়ে ঘষি, তাহলে এবোনাইট দণ্ডে কি আধান উৎপন্ন হবে? অবশ্যই ঋণাত্মক আধান উৎপন্ন হবে, ঋণাত্মক বা নেগেটিভ চার্জ, ঋণাত্মক বা নেগেটিভ চার্জ উৎপন্ন হবে, ঋণাত্মক চার্জ উৎপন্ন হবে। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার হবে এটা।
স্থির অবস্থায় একটা বিন্দু আধানের মান কিউ। স্থির অবস্থায় বিন্দু আধানের মান যদি কিউ হয়, যদি সে ভি বেগে চলে, যদি তার ভি বেগে চলে তবুও তার আধানের পরিমাণটা সেম থাকবে। বেগে চললেও ভি বেগে চললেও আধানের পরিমাণ সমান থাকে। তাই কি হবে, এখন মোট আধানটাও হবে কিউ। এখন কিউ বিন্দু আধানটি যদি ভি বেগে গতিশীল হয় তখন তার আধানের পরিমাণটাও কিন্তু কিউ হবে। অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কত দাগ? এটা হচ্ছে আমাদের 13 দাগের কোশ্চেন। দাগ নম্বর 21 বলতে একটা পরিবাহীর একটি গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, গোলকটি ফাঁপা এবং পরিবাহী, গোলকটিতে 12.56 ইউনিট আধান থাকলে ওর ভিতরের পৃষ্ঠে আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? অবশ্যই উত্তর চেয়েছে ভিতরের পৃষ্ঠে। আমরা জানি যে আধানের কোনো বস্তুর বা আধান সাধারণত বাইরের পৃষ্ঠে থাকে। কোনো পদার্থের বাইরের পৃষ্ঠে বা কোনো গোলকের, বেসিক্যালি গোলকের ক্ষেত্রে এটা হবে, সুষম গোলক হলে আরও বেশি ভালো হয়। গোলকের ক্ষেত্রে আধান পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। আধান কি হয়? পরিবাহীর বাইরের পৃষ্ঠে অবস্থান করে। যেহেতু আধান বাইরের পৃষ্ঠে অবস্থান করে এবং ভিতরের পৃষ্ঠে আধান থাকে না বিকর্ষণের কারণে ভিতরের পৃষ্ঠে আধান থাকে না, এই জন্য এখানে উত্তর হবে 0। আমার উত্তর চেয়েছে কিন্তু ভিতরের পৃষ্ঠে আধান কখনোই ভিতরের পৃষ্ঠে আধান থাকে না, এটা একটা বিশেষ ক্ষেত্র ছাড়া। আধান মতো কোনো পরিবাহীর ভিতরের পৃষ্ঠে আধান থাকতে পারে না। তো উত্তর হবে এটা 0। নিরেট ধাতব গোলকের সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে। নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক অপেক্ষা আধান ধরে রাখবে, আসলে একই পরিমাণে ধরে রাখবে। কারণ গোলক যেহেতু ভিতরের পৃষ্ঠে আধান ধরে রাখে না, তার জন্য সেই পরিবাহীটা সেটা নিরেট হোক অথবা ফাঁপা হোক, দুই ক্ষেত্রে আধানের পরিমাণটা দুই ক্ষেত্রেই পরিবাহীর বাইরের পৃষ্ঠে যদি আধান থাকে, তাই পরিবাহীটি হচ্ছে নিরেট হোক অথবা ফাঁপা হোক, তাতে কোনো যায় আসে না। তাই বলছে যে এটা নিরেট ধাতব গোলক সমব্যাসের ফাঁপা গোলক যদি নেই আমরা, তাহলে কিন্তু দুটোই সেম পরিমাণে আধান ধরে রাখতে পারবে, কারণ আধান বাইরের পৃষ্ঠে থাকে, আগেই বলেছি। এসআই আধানের তলমাত্রিক ঘনত্বের একক কি? এসআই আধানের তলমাত্রিক ঘনত্বের একক বোঝা যাচ্ছে কুলাম্ব পার মিটার স্কয়ার। অপশন সি হবে সঠিক অ্যান্সার। কারণ আমরা জানি যে দাগ নম্বর কত? দাগ নম্বর 23 আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এ। এখন এটা যদি কিউ হয়, কিউ এর আধান হচ্ছে একক হচ্ছে কুলম্ব, আর এর একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে কুলম্ব পার মিটার স্কোয়ার, এটা হচ্ছে এসআই একক, এটা গেল এসআই একক। আর যদি সিরিজ একক দিই তাহলে স্টার্ট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। মানে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটা গোলীয় পরিবাহীতে 10 স্টার্ট কুলম্ব যদি আধান দেওয়া হলে ওর আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? বলছে 4 সেন্টিমিটার ব্যাসযুক্ত একটা গোলীয় পরিবাহীতে 4 সেন্টিমিটার ব্যাস, অর্থাৎ দাগ নম্বর 24 দাগ। বলছে আর এর মান কত? বলছে 4 সেন্টিমিটারকে 2 দিয়ে ভাগ করলে 2 সেন্টিমিটার হচ্ছে আর এর মান। কিউ এর মান কত বলছে? 10 স্টার্ট কুলম্ব। যদি 10 স্টার্ট কুলম্ব যদি হয়, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমার মান কত হবে? সিগমার বলছে তাহলে হচ্ছে 10/4 ইন্টু 22/7 ইন্টু 2 তার স্কোয়ার। তো এখান থেকে ক্যালকুলেশন করলে কত হবে? 10 ইন্টু 7 বাই 16 ইন্টু 22, 10 ইন্টু 7 বাই 16 ইন্টু 22 কাটাকাটি করলে আমরা ক্যালকুলেটর ইউজ করবো এখানে। 10 ইন্টু 7 বাই 16 ইন্টু 22 কত হবে? 0.19 অর্থাৎ 0.198। মানটা কত আসছে? 0.198। তার মানে হচ্ছে 0.198 মানে 0.2 স্টার্ট কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আধানের তলমাত্রিক ঘনত্ব হবে।
অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন কি বলছে, 2 কুলম্ব তড়িৎদ্বারা ইলেকট্রনের সংখ্যা কত হবে? 2 কুলম্ব তড়িৎদ্বারা, লাস্টের কোশ্চেন, আজকের লাস্টের কোশ্চেন বলছে 2 কুলম্ব তড়িৎদ্বারা 2 কুলম্ব 25-এর দাগ বলছে ইলেকট্রনের সংখ্যা কত হবে, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু এন ই থেকে এন এর মান বের করতে বলেছে, কিউ বাই ই হবে 2 কুলম্ব বলেছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব, অর্থাৎ 20/16 × 10⁻19। এখান থেকে কাটাকাটি করলে 10/8, কাটাকাটি করলে 5/4 5/4, 5/4 ভাগ করো 5, 4 একে 4, 1 দশমিক জন্য 0, 4 দুগুণ 8, 2 দশমিক জন্য 0, 4 5 20, অর্থাৎ কত আসছে 1.25 × 10⁻19 এত কুলম্ব। 1.25 × 1.25 × 10⁻19, বা আমরা এভাবে লিখতে পারি 12.5 × 10⁻18 এতটি। হচ্ছে অপশান সঠিক উত্তর কত? অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান সি। আজ এই পর্যন্ত থাক। স্থিতিতড়িতের প্রাথমিক ঘটনাগুলি শেষ হয়ে গেল।